অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খোদ পুতিনের বাসভবন লক্ষ্য করেই ছোড়া হয় একে একে 91টি ড্রোন। রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় নভগোরদ শহরে পুতিনের অত্যন্ত সুরক্ষিত ভালদাই বাসভবনটি হয় হামলার মূল লক্ষ্যবস্তু। কিন্তু চৌকস রুশ সেনাদের বিচক্ষণতায় এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় মাঝপথেই রুখে দেওয়া হয় বিশাল এই ড্রোনের বহর। ক্রেমলিনের দাবি, যখন ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর একটি চূড়ান্ত চুক্তির ক্ষেত্র তৈরি হচ্ছিল, ঠিক তখনই পুতিনকে সশরীরে হত্যার এই ছক কষা হয়। তবে এই অভিযোগকে সরাসরি রাশিয়ার সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক এক্সপোস্টে তিনি জানান, কিয়েভের ওপর নতুন করে বড় কোনো হামলার অজুহাত খুঁজতেই মস্কো এই মিথ্যা নাটক সাজিয়েছে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর মতে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে এবং শান্তি আলোচনা ভণ্ডুল করতেই রাশিয়া নিজের ওপর এই কথিত হামলার দাবি তুলছে। পুতিনের মতো ক্ষমতাধর এই নেতাকে টার্গেট করার এই দুঃসাহসিক খবরে হতবাক আন্তর্জাতিক মহল। রাশিয়ার ভূখণ্ডের গভীরে এই নজিরবিহীন অনুপ্রবেশ কেবল একটি হামলাই নয়, বরং দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্ব নেতাদের কপালে। নভগোরদের আকাশে ধ্বংস হওয়া 91টি ড্রোন কেবল পুতিনকেই লক্ষ্যবস্তু করেনি, বরং খাদের কিনারায় ঠেলে দিয়েছে বিশ্ব শান্তির স্বপ্নকেও। এখন ক্রেমলিনের সাফ কথা, এই হামলার জবাব এখন আর আলোচনার টেবিলে নয়, বরং দেয়া হবে সরাসরি রণক্ষেত্রে। শান্তির শেষ আশাটুকু কি তবে যুদ্ধের দাবানলেই ছাই হতে চলেছে? সেই প্রশ্নে এখন ধোঁয়াশা হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।